হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে, একদম ছিটকে দেওয়া আপডেটস। কারণ আপডেটসগুলো সত্যি কথা বলতে খুবই বড় এবং প্রত্যেকটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। আমি জানি প্রত্যেকে এটা নিয়ে খুব এক্সাইটেড এবং মাঝখানে খবর উঠেছিল যে পুষ্পা 2 হয়তো পোস্টপোন হতে পারে। কিন্তু এখন রিসেন্ট টাইমেই যে প্রোডাকশন হাউস তারা নিজেরা পোস্ট করে জানিয়ে দিয়েছিল যে 15 আগস্টই সিনেমা রিলিজ করেছে। তো এখন আশা করাই যায় যে সিনেমাটা 15 আগস্টে আসছে, কোনো পোস্টপোনের ব্যাপারই নেই। তো এই সিনেমাটা আপনাদেরকে বলে দিই, শুটিং আপডেট একটা সামনে এসছে। মোটামুটি অনেকটাই শুটিং কমপ্লিট অলরেডি হয়ে গেছে। তবে এই সিনেমার গল্পে একটা বিরাট অ্যাকশন সিকোয়েন্স থাকতে হয়েছে, যেটার জন্য শুটিং পুরো যে টিমটা তারা কিন্তু অলরেডি জাপান চলে গেছে। জাপানে কিন্তু একটা বিরাট চেজিং অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে, যেটা হচ্ছে পুষ্পা মানে 2 সিনেমার অংশ। এবার কেন এই চরিত্রটা জাপানে যাচ্ছে, কি কারণ, পুষ্পা দা রুল যেহেতু সিনেমার নাম এতটাই জনপ্রিয় যে সে এখন জাপানে কিছু করছে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার থাকবে। যে কারণে জাপানে কিন্তু গোটা টিম চলে গেছে এবং সেখানে একটা জোর কদমে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয় পুষ্পা এবার জাপানে। তো সেটা শুনেই কোথাও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো সিনেমাটা বোঝাই যাচ্ছে বিরাট বড় স্কেলে হচ্ছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটাও একটা খুবই বড় আপডেট এবং এটা হচ্ছে বেসিক্যালি কালকি 2898 নিয়ে। তো কালকি 2899 নিয়ে একটা বড় মানে 2898 নিয়ে মানে একটা বড় আপডেট সামনে এসছে। প্রথম কথা, এই সিনেমাটা রিলিজ ডেট তোমরা জেনে গেছি, মে মাসে রিলিজ করছে। আর একটা এটা বড় আপডেট হচ্ছে এই সিনেমায় আমরা দুটো ক্যামিও দেখতে পেতে পারি। এছাড়া তো সিনেমায় কমল হাসান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন তো রয়েছে, কিন্তু নাগাস সিন এটা কনফার্ম করেছে এই সিনেমায় দুটো ক্যামিও চরিত্র থাকতে পারে, যেটা একটা প্লে করেছে ন্যাচারাল স্টার নানি, যার আমি খুব বড় ফ্যান। নানির অভিনয় আমার দুর্ধর্ষ লাগে এবং আমি মনে করি যে সিনেমা এখন নানি থাকে সে সিনেমার মাত্রাটাই অন্য জায়গায় পৌঁছে যায়। তো এটা একটা থাকতে চলেছে এবং আরেকটা বড় খবর হচ্ছে এই সিনেমায় আমরা জুনিয়র এনটিআরকেও একটা ক্যামিও করতে দেখতে পারি। তো একই সিনেমায় প্রভাস, এনটিআর এবং তার সঙ্গে, সঙ্গে নানি, তার সঙ্গে, সঙ্গে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, তার মানে কাস্টিংটা বুঝতে পারছো কোন লেভেলে যাচ্ছে? এবার এত কাস্টিং নিয়ে যদি সিনেমা ঝুলিয়ে দিয়ে থাকে তাহলে প্রবলেম হয়ে যায়। কারণ সাহস সময়ও বিরাট হাইপ ছিল। তারপর দেখা যায় সিনেমায় কিছুই নেই। তো আশা করব এই সিনেমাটা যেন ভালো হয়, কারণ সালার দিয়ে প্রভাসের একটা ভালো কামব্যাক মানে অবভিয়াসলি হয়েছে। এবার সেটা চাইবো বরকরার থাকুক। এবং আমার মন বলছে যে সবকিছু ঠিকঠাক থাকে, কালকে 2899 একটা বিগেস্ট ব্লকবাস্টার হতে পারে, অবভিয়াসলি হতে পারে। তো দেখা যাক ফাইনালি কি হয়। কাস্টিং শুনে সত্যি কথা বলতে গেলে সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট ক্রমশ কিন্তু বাড়ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা থালাপতি 69 নিয়ে। এটা থালাপতি বিজয় ঘোষণা করেই দিয়েছে 69ই তার শেষ সিনেমা হতে চলেছে। এবার এটা কোন সিনেমা হতে পারে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর হচ্ছে। তবে 90% লোক যেটা চাইছে লিও 2 এটাই লাস্ট সিনেমা হোক থালাপতি 69 এর। যদিও এটা আমিও চাই। তবে সবটাই নির্ভর করছে মানে আমাদের থালাপতি বিজয়ের সিদ্ধান্তের উপর। তবে তার আপাতত দুটো স্ক্রিপ্ট নিয়ে এসে কাজ করতে চাইছে। দুটোর মধ্যে যেকোনো একটা ফাইনাল হবে। একটা হচ্ছে আ ডাইরেক্টর কার্তিক সুব্বারাজের সঙ্গে একটা আপকামিং প্রজেক্ট, যেটার স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়েছে থালাপতি বিজয়ের। আরেকটা সিনেমা নিয়ে কথা চলছে, যেটা হচ্ছে ডাইরেক্টর হচ্ছে এইচ বিনোদ। এইচ বিনোদ একজন ভালো ডাইরেক্টর। তো এইচ বিনোদ রজনীকান্তকে নিয়ে একটা সিনেমার প্ল্যান করেছিল। তো সেই সিনেমাটা আপাতত হচ্ছে না কিছু বাজেট ইস্যুর জন্য। তো সেই কারণে এইচ বিনোদ আপাতত কাজ করতে চাইছে থালাপতি বিজয়ের সঙ্গে এবং এটাই থালাপতি বিজয়ের 69তম সিনেমার জন্য তাকে রেকমেন্ড করা হয়েছে বিজয়কে। এবার দেখার বিজয়ের দুটো স্ক্রিপ্ট যেটা রয়েছে, এইচ বিনোদের স্ক্রিপ্ট এবং কার্তিক সুব্বারাজের স্ক্রিপ্ট, কোনটাকে লাস্ট অব্দি ফাইনালি চুজ করে। আমি বেসিক্যালি চাই লিও 2 হোক। আমি সত্যিই চাই। যদি ওটাই লাস্ট সিনেমা থাকে ওটা দিয়ে ভাই শেষ করুক। কিন্তু দেখা যাক ফাইনালি কি হয়। এবং এটাও প্রশ্ন, যদি তাহলে যদি সত্যি অভিনয় ছেড়ে দেয় তাহলে লিও 2 69তম সিনেমা না হয় তাহলে ওই ইউনিভার্সটার কি হবে? তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালার 2 এর শুটিং আপডেট নিয়ে। তো সালার 2 আমরা খবর পাচ্ছিলাম যে শেষ পর্যন্ত 2026 আসতে পারে, একটু টাইম লাগবে। কারণ তার আগে এটার যিনি ডাইরেক্টর আরকি প্রশান্ত নীল সে একটা অন্য সিনেমা শুট করবে জুনিয়র এনটিআর এর সঙ্গে। তবে আপাতত খবর হচ্ছে প্রশান্ত নীল জুনিয়র এনটিআর সঙ্গে সিনেমাটা আগে শ্যুট করছে না, আগে কিন্তু সালার 2 করছে। তার পেছনে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এনটিআর দেবারার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে কিছু কারণের জন্য এবং তারপর কিন্তু এনটিআর পুরোপুরি মানে ব্যস্ত হয়ে যাবে ওয়ার 2 এর জন্য, ওইটা শুটিংয়ের জন্য। তো যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত নীলের সঙ্গে সিনেমাটা এই মুহূর্তে শুটিং হওয়ার কথা ছিল, সেটার জন্য টাইম দিতে পারছেন এনটিআর, সেটার জন্য টাইম লাগবে কিছুটা। ওই টাইমটায় ফাঁকা টাইমটায় কাজে লাগাতে চাইছে প্রশান্ত নীল সালারকে, সালার 2 টাকে আগে নিয়ে আসার জন্য। তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই বছরের গরমের যে টাইমটা, সেই টাইম থেকে এটা শুটিং স্টার্ট হবে এবং যদি সবকিছু পারফেক্টলি যায় তাহলে পরের বছর কিন্তু এই মাঝখান করে সালার 2 কিন্তু রিলিজের প্ল্যানিং করা হচ্ছে। তো দেখা যাক আল্টিমেটলি ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল মোটামুটি আজকের লেটেস্ট আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।